বন্ধুরা, বাজার থেকে তো আমরা দুধ কিনে আনি, কিন্তু সেগুলি আসল না নকল তো কখনো পরীক্ষা করে দেখেছেন? তো কখনো জলে হাত না দিয়ে বাসন মেজে দেখেছেন? তো ইঁদুরের উপদ্রব কি আপনার বাড়িতে সবচেয়ে বেশি? তো এরকম নিত্য নতুন কিছু টিপস নিয়ে একদম হাজির হয়ে গেলাম। তো আজকের টিপসগুলি একদম ধামাকার টিপস, এগুলি আমার আপনার সবার একদম প্রয়োজনীয় টিপস। তো চলুন টিপসগুলি শুরু করি। তো অবশ্যই স্কিপ না করে চলে যাবেন না, আপনাদের কাছে আমার এটাই অনুরোধ। তো চলুন কিভাবে কি করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আস্তে আস্তে তো গরমের দিন এসে পড়ছে। এই গরমের দিনে কিন্তু ইঁদুরের উপদ্রব সবচেয়ে বেশি থাকে। তাই আজকে ইঁদুর তাড়ানোর জন্য দারুণ একটি জিনিস আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এগুলির সাহায্যে কিন্তু আপনারা বাড়ি থেকে ইঁদুর তাড়িয়ে নিতে পারেন। তো এখানে একটা আমি ডিবি নিলাম, প্লাস্টিকের ডিবি, আর একটা বোতল নিলাম। তো বোতলটাকে দেখুন আমি একদম মাঝখান বরাবর কেটে নিলাম। এই দেখুন, তো আমার পিছনের সাইডটা লাগবে না, আমার সামনের সাইডটাই লাগবে। তো মুখের যে সাইডটা সেটা আমি কেটে ফেলে দিয়েছি, আর যে পিছনের সাইডটা একটু চিকন চিকন করে কেটে নিলাম। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন আমি কিভাবে বোতলটা কেটে ফেলেছি। তো সবকিছু তো আর বলে বোঝানো যায় না। এখানে দেখুন একটা আমি রং দিয়ে একদম গোল আকারে যে সাইজে বোতলটা ছিল সেই সাইজে আমি ডিবিটা কেটে নিলাম। এবার ডিবিটার মধ্যে বোতলটা ঢুকিয়ে যে পিছনের সাইডটা বোতলে সেটা একদম সমান বরাবর বোতলটাকে একটু ডিবিটার থেকে একটু বের করে তারপর ব্লু গান দিয়ে এইভাবে আটকে দিতে হবে। এই দেখুন আমি কিন্তু একদম একদম পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে কিভাবে আটকালাম। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি ব্লু গান না থাকে একটু হিট দিয়ে আপনারা কিন্তু এভাবে শক্ত করে লাগিয়ে দিতে পারেন। এখানে দেখুন আমি একটু বিস্কিটের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ভিতরও দিয়ে দিলাম। তো যখন ইঁদুর আসবে তখন কিন্তু এই যে মুখটা আমি রেখেছি এদিক দিয়ে কিন্তু ইঁদুর একদম ঢুকে যাবে আর বেরোতে পারবে না। দেখলেন তো বন্ধুরা, কত সহজে একদম ইঁদুর ধরার জন্য দারুণ একটি জিনিস বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, টিপসগুলি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টে। তো চলুন আমার 3 নাম্বার টিপস। তো এই শীতের মধ্যে কিন্তু আমাদের বাসন ধুতে জল দিয়ে একদম কষ্ট হয়। তো কিভাবে জল না ধরে বাসনগুলি মাজা যায় তাহলে একটু দেখুন। এখানে আমি দুটা গার্ডার দিয়ে একদম প্লাস্টিক দু হাতে দুটা লাগিয়ে একদম কত সুন্দরভাবে একদম মেজে নিচ্ছি বাসনগুলি দেখুন। তো এইভাবে করে নিলে কিন্তু আমাদের আর হাতে জলও ধরতে হবে না আর ঠান্ডাও লাগবে না। এখানে দেখুন বাসনগুলি কত পরিষ্কার হয়ে গেল আর কত সহজে হয়ে গেল। আর জল না ধরে বাসন ধুলে তো খুবই ভালো লাগে এই ঠান্ডার মধ্যে। তো চলুন আপনাদেরকে প্লাস্টিকগুলি খুলে দেখাই আমার হাতে জল লেগেছে কিনা। এই দেখুন একদম শুকনো হাত। তো এইভাবে করে নিলে আমাদের হাত ঠান্ডাও লাগবে না আর এই শীতের মধ্যে বাসন মাজতেও কষ্ট হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো টিপসটা অবশ্যই কিন্তু জানাবে। তো বন্ধুরা, চলুন আমার 4 নাম্বার টিপসে। তো এখানে দেখুন একটা কাঁচের গ্লাস নিয়েছি আর একটু জলও নিয়েছি। তো এই শীতের দিনে ধনেপাতাগুলি ফ্রিজে না রেখে এইভাবে গ্লাসের মধ্যে রেখে দিবেন, দেখবেন 1 সপ্তাহ পর্যন্ত একদম ভালো থাকবে। তো বন্ধুরা, কেমন লাগলো টিপসটা অবশ্যই জানাবেন কিন্তু। তো বন্ধুরা, চলুন এবার 5 নাম্বার টিপসে। তো কখনো নেলপালিশের মধ্যে লবণ দিয়ে দেখেছেন? তো চলুন আজকে লবণ দিলে নেলপালিশের মধ্যে কি হয় আপনাদেরকে দেখাবো। তো আমরা তো অনেক সময় নেলপালিশ এখানে ওখানে লেগে যায়, তো একটু পড়ে যায় দেওয়ার সময়। তো আপনারা যদি একটু লবণ দিয়ে দেন এখানে, তো কিন্তু একদম নেলপালিশগুলি খুব সহজে উঠে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো টিপসটা অবশ্যই জানাবেন কিন্তু। তো চলুন আমার এবার 6 নাম্বার টিপসে। তো আমরা তো বাজার থেকে দুধ কিনে আনি, প্যাকেটের দুধ, গরুর দুধ। তো এই দুধগুলি আসল না নকল না জল মেশানো আছে চলুন একটু পরীক্ষা করি। এখানে দেখুন একটা রুটি বেলের উপরে একদিকে গরুর দুধ আর অন্যদিকে প্যাকেটের দুধগুলি ফেললাম, কিন্তু প্যাকেটের দুধ একদম দেখুন একদম লেগে নেই। তাহলে বুঝতে হবে যে এই দুধগুলি আসল নয়, এখানে জল মেশানো আছে। আর এদিকে দেখুন আমি গরুর দুধটা ফেললাম, এখানে কিন্তু এখনো দাগ লেগে আছে। তাহলে বুঝতে হবে দুধের মধ্যে কোনো জল মেশানো ছিল না, একদম খাঁটি দুধ। তো বন্ধুরা, কেমন লাগলো টিপসটা অবশ্যই জানাবে। তো চলুন বন্ধুরা এবার 7 নাম্বার টিপসে। তো অনেক সময় আমাদের বাড়িতে লুডো খেলা হয়, লুডো খেলার পর আমরা যদি গুটিটা একদম হারিয়ে যায় তখন কিন্তু আর লুডো খেলা হয় না। তো আমরা যদি রাবার দিয়ে এরকম একটা লুডোর গুটি বানিয়ে নিই আর একটা কলম দিয়ে লুডোর চিহ্নগুলি দিয়ে দিই তাহলে আর খেলা বন্ধ হবে না। তো আবার আমরা কিন্তু লুডো খেলতে পারবো। তো কেমন লাগলো টিপসটা অবশ্যই জানাবেন। তো চলুন আমার সর্বশেষ টিপস। তো আমরা অনেক সময় আলু সিদ্ধ করার পর একদম গরম গরম হাত দিয়ে ধরতে পারি না। তো আমরা যদি এরকম একটা ছাঁকুনির উপরে আলুটা রেখে আর একটা চামচ দিয়ে যদি এইভাবে চাপ দিয়ে দিই তাহলে কিন্তু একদম সিদ্ধ আলুটা খুব নর্মালি ভাবে পড়ে যাবে আর আমাদের গরম গরম আলু আর ধরতে হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো টিপসটা অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের টিপসগুলি আপনাদের যদি একটু উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।